নমস্কার। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আমাদের এই পজিটিভ বার্তার পর্দায় আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি প্রিয়াঙ্কা সরকার ম্যাডাম। তো উনি একজন আমাদের মহিলা এন্টারপ্রেনার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের আন্ডারে। তো এছাড়াও ওনার পরিচয় উনি একজন নার্সিং স্টাফ। তো ওনার সাথে পরিচয় করে নেব আজকে। তো আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে পরিচয় করে নেব প্রিয়াঙ্কা ম্যাডামের সাথে। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম। আমাদের পজিটিভ বার্তার পর্দায় আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। তো প্রথমেই আপনার কাছে জেনে নেব আপনার পরিচয়টা একটু। আমার নাম প্রিয়াঙ্কা সরকার, আমার বাড়ি বিশালগড়। আমার এখন প্রেজেন্ট যে আমি থাকি, এখন আমি বিশালগড়ে থাকি, আমার শ্বশুর বাড়ি। আমার আমার বাবার বাড়ি তেলিয়ামুড়া, গিলাতলি। তো আমার ছোটোবেলাটা ওইখানেই কেটেছে। ওইখানে স্কুলে আমি পড়াশোনা করেছি। তারপর আমি রামঠাকুর কলেজে ভর্তি হয়েছি, ওইখানে পড়াশোনা করেছি 3 বছর। তারপর আমি নার্সিংয়ে গিয়েছি। ধন্যবাদ ম্যাডাম। তো আমাদের পজিটিভ বার্তার পর্দায় এসে আপনার কেমন লাগছে? পজিটিভ বার্তার পর্দায় এসে আমার খুবই ভালো লেগেছে। আমি এর আগেও আরও পজিটিভ বার্তার বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, অংশগ্রহণ করেছি। তারপর আমার খুব ভালো লাগে। পজিটিভ বার্তা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। স্যারের যে ভাবনা চিন্তা, স্যারের যে উদ্যোগ বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা খুবই ভালো একটা দিক, বা ভবিষ্যৎ প্রজন্মে সেটা আরও উন্নত হবে, এগিয়ে নিয়ে যাবে নতুন প্রজন্মকে, এই আশা করছি আমরা। এবং আমরা সবাই পজিটিভ বার্তার পাশে আছি, ভবিষ্যতে থাকবো। এবং একটা ভালো পরিবেশ গঠনের যে উদ্যোগ আমাদের স্যার নিয়েছে, পজিটিভ বার্তার মাধ্যমে ইতিবাচক ভাবনার মধ্যে দিয়ে সমাজে যাতে ইতিবাচক ভাবনা ছড়িয়ে দেওয়া যায়, সেই ভাবনাটার পাশে আমরা আছি, স্যারের সঙ্গে পাশে আছি, থাকবো। ঠিক, ধন্যবাদ ম্যাডাম। তো ম্যাডাম আপনি তো একজন নার্সিং স্টাফও, তো বলবো যে এই পেশায় কিভাবে এলেন? আমি স্টাফ নার্স, জিএনএম নার্সিং করেছি। আমি জিএনএম নার্সিং করেছি জিবি থেকে, গভর্নমেন্ট আমি করেছি। তো আমার আগে থেকে ইচ্ছা ছিল যে আমি নার্সিং পড়ব, বা আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট করেছে। ঠিক আছে, আমি কিছু একটা প্রফেশনাল লাইন নিয়ে পড়তে চেয়েছিলাম। তো আমি অন্য কিছুতে ট্রাই ভেবেছিলাম, কিন্তু অন্য কিছুতে আমি যাইনি, কিন্তু আমি নার্সিংটাই বেছে নিয়েছি। তো তার জন্য আমি কলেজটা করেছি, 12 পাস করে তারপরে আমি কলেজ করেছি। তারপরে যখন সরকারিভাবে যখন নার্সিংয়ের জন্য আমাদের পরীক্ষা নেওয়া হতো, এখনও নেওয়া হয় সরকারিভাবে নিতে গেলে, তো আমি তখন ওই পরীক্ষাটা দিয়েছি। তারপর ওই পরীক্ষাতে আমি সিলেক্ট হয়েছি। তারপর আমি নার্সিংয়ের চান্স পেয়েছি সরকারিভাবে। তো আমি সরকারিভাবেই নার্সিং পড়াশোনাটা করেছি, জিএনএম কোর্সটা করেছি। আমার ইনস্টিটিউটের নাম ছিল নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট। আমি ওইখান থেকেই করেছি। আমার হোস্টেল ছিল জিবিতে। আমি জিবিতে 3.5 বছর হোস্টেলে থেকে পড়াশোনা করেছি। বাহ, তাহলে অনেকটা অভিজ্ঞতাই সঞ্চয় করেছেন তাহলে নার্সিংয়ের ইয়েটাতে। এখন আপনি বর্তমানে কি করেন? বর্তমানে আমি এখন বাড়িতে আছি। আমি বাড়িতে থেকে আমার যে নার্সিংয়ের আমি যে কাজটা শিখেছি, বা যেটা আমার করার ইচ্ছে, যে আমি এটা নিয়েই করব, এটা আমার প্রফেশন, এটা আমার সব কিছু। তো আমি সেটা নিয়ে, আমি গভর্নমেন্ট জব পাইনি, কিন্তু আমি কাজ করছি। আমি বাড়িতে থেকেই কাজ করছি। যেমন আমি কোনো ফোন কল এলে আমি হোম কেয়ার করি। আমি যখন কোনো আমি আগে একটা ল্যাবে কাজ করতাম, তো ওইখানের সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে। তো তারা এখনও আমাকে আমার সঙ্গে যোগাযোগ করে যে হ্যাঁ দিদি, তুমি কি ফ্রি আছো? যদি ফ্রি থাকো তাহলে আমাদের পেশেন্ট আছে, তুমি কি গিয়ে করতে পারবে? বা তুমি যদি মনে করো যেতে পারবে তাহলে তুমি গিয়ে কাজটা করে দাও। যেরকম ড্রেসিং, তারপর আইভি ড্রিপ দেওয়া, আইভি ইঞ্জেকশন দেওয়া, আইএম দেওয়া, ওইগুলি করি। বাড়িতে যেগুলো হোম কেয়ারের জন্য অনেক পেশেন্ট আছে যে হসপিটালে থাকতে চায় না, বাড়িতে থেকেই চিকিৎসা করতে চায়। হসপিটালে তারা কমফোর্টেবল মনে করে না। অনেকে আছে যে আমি বাড়িতে থেকে চিকিৎসা করব, আমি হসপিটালে যাব না, থাকবো না। তাদের একটা অ্যাংজাইটি হসপিটাল নিয়ে। হসপিটালে অনেক রকমের সমস্যা তাদের, তারা বেশি একটা পছন্দ করে না হসপিটালে যেতে। তো ওই রকম পেশেন্টদের বাড়িতে থেকেই চিকিৎসা করানো হয়, সাধারণত যতটুকু সম্ভব করানো হয় আর কি। তো ওই রকম পেশেন্টকে কেয়ার করি, যাই আমি ওদেরকে ট্রিটমেন্ট করি। ডক্টর অ্যাডভাইস যা যা অ্যাডভাইস করে সেরকমভাবে আমি দেখি, এই আর কি।
আর তার পাশাপাশি এখন আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ত্রিপুরা নলেজ সিটির আন্ডারে যে মহিলা উদ্যোক্তা সেটাতেও আমি কাজ করছি। তো জানি না ভবিষ্যতে কতটুকু কি করতে পারবো, কিন্তু যখন হসপিটাল চালু হবে তখন আমার ইচ্ছে যে আমি হসপিটালে রুগীদের সেবা করব। আমি যে পেশায় ছিলাম আমি সেই পেশাতেই মানে সবাইকে সবার পাশে থাকব, ওদেরকে সেবা করব, ওদেরকে যত্ন করব। এই বাহ, খুব সুন্দর আপনার পরিকল্পনা, খুব সুন্দর উদ্দেশ্য আপনার, খুব ভালো লাগলো শুনে। তো এরপরে জানতে চাইবো যে আপনি তো কলেজে আছেন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে, তো ওখানে পরিবেশটা কেমন, আপনার কাছে কেমন লাগে? ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পরিবেশটা তো খুবই ভালো। এটা মানে কি বলবো, শহরের থেকে অনেকটা মানে দূরেই বলতে গেলে। মানে আমাদের যে এখন যে আগরতলা শহর, এখানে তো গাড়ি ঘোড়ার জাম, মানে ট্রাফিক, বিভিন্ন ধরনের শব্দ, মানে তারপরে যানবাহনের যে ধোঁয়া, এরকম পরিবেশটা না ওই জায়গাতে। খুবই ভালো একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সব দিকে খুবই ভালো লাগে। কিন্তু ওইখানে যে ফুলের বাগান বলুন বা সবজি ক্ষেত বলুন, সবই ওইখানে সবকিছু এরিয়াটা তো অনেকটা জায়গা নিয়ে, তো ওইখানে সব রকমের ব্যবস্থা আছে। ওইখানে লেবার দিয়ে ওইখানে কৃষিকাজ করানো হচ্ছে। ওইখান থেকে মনে করেন যে সবজিগুলো তৈরি হয়, মানে তারা যে মানে চাষবাস করে যে মানে করে ওইগুলি দিয়ে ওইখানে রান্না করে স্টুডেন্ট, এখন তো স্টুডেন্টের যে স্টাফ আছে ওদেরকে খাওয়ানো হয় বা দেওয়া হয়, যে লাঞ্চের যে ব্যবস্থা আছে ওইখানে নিজেদের এখান থেকে নিজেরা মানে করছে। তারপরে যে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, মানে সিজনে যেই সময় যেটা মানে পাওয়া যায়, তো সিজনেবল ফুলগুলো থাকে ওখানে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, দেখলে খুব ভালো লাগে। হ্যাঁ, ঠিক। তো এরপরে জানতে চাইবো যে ওখানে ওপিডি যে পরিষেবা আছে ওটার সম্বন্ধে কতটুকু জানেন, বা কিভাবে পরিষেবাটা দেওয়া হয় একটু যদি আমাদের বলেন। ওপিডি পরিষেবা তো আমাদের গত পয়লা আগস্ট থেকে শুরু হয়েছে। তো এখানে 10 টাকার বিনিময়ে আমাদের ওপিডিতে ডক্টর দেখানো যায়। ওইখানে খুব ভালো ভালো ডক্টররা আছে, ওইখানে খুব মানে সিনিয়র রেসপেক্টেড ডক্টররা, মানে অভিজ্ঞ ডক্টররা দ্বারা মানে আমরা দেখাতে পারি। মোটামুটি সব রকমের ডক্টরই আছে, অর্থোপেডিক্স আছে, গাইনোকোলজিস্ট আছে, তারপর মেডিসিন, খুব ভালো ভালো ডক্টররা আছে ওইখানে। আমরা যে সমস্ত ডক্টররাকে মানে এদেরকে প্রাইভেটভাবে দেখাতে গেলে আমাদের অনেকটা ওয়েট করতে হবে, মানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরে মানে ধরুন ওদের একটা ভিজিটের ব্যাপার আছে, সেটা দিতে হবে। কিন্তু ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যদি মনে করে কেউ ওনাদেরকে দেখাবে, তাহলে ওরা মানে খুব অল্প সময়ের মধ্যে দেখাতে পারবে। তারপরে টাকাটাও সাধারণ মানুষের জন্য খুবই মানে কম, 10 টাকার বিনিময়ে তারা দেখাতে পারবে। অনেকে হয়তো বা মানে ভাবে যে আমি ওনাকে দেখাবো, কিন্তু টাকার মানে অনেক, যেহেতু সবার তো আর্থিক দিক দিয়ে মানে সমান হয় না, তো অনেকে ভাবে যে আমি এত ভালো একটা ডাক্তার দেখাবো, কত টাকা খরচ হবে। কিন্তু ওইখানে গেলে এতটা টাকা খরচ হয় না, আমরা 10 টাকার বিনিময়ে ডাক্তার দেখাতে পারবো। প্লাস ওইখানে যে পরীক্ষা নিরীক্ষা হয় তাতেও মানে 50% মানে অফ দেওয়া হয়। তারপরে ওষুধের ব্যাপারেও মানে অনেকটা ছাড় দেওয়া হয়। তো আমি মনে করি যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যদি কেউ ডাক্তার দেখাতে চায় তাহলে দেখাতে পারে, খুব মানে কম টাকার মধ্যেই মানে দেখাতে পারে। ঠিক, বলবো না যে কেউ অসুস্থ হোক এইরকম ভাবে বলবো না, যদি কেউ অসুস্থ থাকেন তাহলে অবশ্যই সেখানে যাবেন। কেউ কি চায় যে নিজে থেকে অসুস্থ হয়ে মানে ডক্টরের কাছে যাবে? এটা তো কেউই চায় না। ঠিক, তো যদি কেউ অসুস্থ থাকেন তখন এখানে আপনারা সেই পরিষেবাটা পেয়ে যাবেন। হ্যাঁ, এটাই মেসেজ। তো এরপরে জানতে চাইবো যে ওখানে যে ডাক্তাররা বসেন, যে বললেন যে গাইনি বা অর্থোপেডিক্স বা বিভিন্ন মানে নাক কান স্পেশালিস্ট যারা আছেন তারা বসেন, তো তাদেরকে আমরা কিভাবে জানতে পারবো যে তারা কোন কোন দিন কিভাবে বসেন? হ্যাঁ, ওইটা জানার জন্য আমাদের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে আমরা যারা যারা ওই গ্রুপের সঙ্গে যুক্ত আছি, ওদের গ্রুপে আমাদেরকে আগের দিন মেসেজ সেন্ড করে দেওয়া হয়। তারপর আমরা সবাই যার যার পার্সোনাল হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এসবের মাধ্যমে আমরা ওই মানে যে ওপিডি যে লিস্টটা দেওয়া হয়, পোস্ট করা হয়, আমাদেরকে সেন্ড করা হয়, ওইটা আমরা মানে দেই। তো ওইটা থেকে আমরা এরকম করে, যেমন আমার ফ্রেন্ডে আছে 2000 3000, যাই হোক সামথিং, মানে অনেক এরকম তো সবারই থাকে না, তো সবাই এটা পোস্ট করে। তো ওদের থেকে মনে করেন আমার থেকে 2000, আরেকজন থেকে 2000, এরকমভাবে মানে এটা স্প্রেড হচ্ছে। তো এরকমভাবে মানে জানতে পারছে
কোনো না কোনো কারো না কারো থেকে মানে এটা জানতে পারছে যে হ্যাঁ, বা ফোন করে জিজ্ঞেস করে, ওইটা রোস্টারটা দেখে ফোন করে জিজ্ঞেস করে যে হ্যাঁ ওই ডাক্তারবাবু কবে থাকবে বা কিভাবে দেখাতে পারবো, কবে গেলে দেখাতে পারবো, এভাবে আমরা আমাদের যে ফেসবুকের পেজ আছে শান্তিনিকেতন মেডিকেল কলেজে, সেই পেজ থেকেও আমরা জানতে পারবো যে এখানে কোন দিন কবে কোন ডাক্তার বসছেন। ঠিক, ধন্যবাদ ম্যাডামকে। তো প্রিয়াঙ্কা ম্যাডাম, এরপরে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের এই যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, তারপরে এশিয়া বুক অফ রেকর্ডস এবং সর্বোপরি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে যে স্বীকৃতিটা পেল, এই যে জার্নিটা, এটা একটু আপনার কাছ থেকে জেনে নেব। এটা সম্বন্ধে বলবো যে প্রথমে আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে তার কারণ এর আগে ত্রিপুরাতে মাত্র দুটো মেডিকেল কলেজ ছিল, এজিএমসি অ্যান্ড জিবিপি গভর্নমেন্ট হসপিটাল আর গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর ত্রিপুরা মেডিকেল কলেজ। তো ওই দুটো মেডিকেল কলেজ ছিল, এখন নতুন করে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ চালু হয়েছে। তো এটা একদমই নতুন, এটা সম্বন্ধে এখনও পর্যন্ত সবাই মানে জানে না এটা সম্বন্ধে, কিন্তু এটা মানে কি বলবো, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ মানে প্রথম বছরই ওরা আমাদের যে নেট এক্সাম হয়েছে সেখান থেকে সব স্টেট থেকে পার্টিসিপেন্টরা মানে স্টুডেন্টরা এক্সাম দিয়েছে। তারপর তারা মানে যারা কোয়ালিফাইড হয়েছে এর মধ্যে 21 স্টেট থেকে মানে আমাদের এখানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে স্টুডেন্টরা। এটা আমাদের যে ত্রিপুরাবাসী হিসাবে এটা খুবই একটা গর্বের বিষয়। আমরা নিজেরাও মানে খুব গর্বিত ত্রিপুরাবাসী হিসাবে যে আমাদের ত্রিপুরাতে আমাদের 21টা স্টেট থেকে মানে স্টুডেন্টরা আছে, ওদের সোর্সে মানে কিছু না কিছু মানে পরিচয় আছে বা আসবে যাবে এরকম একটা বিষয় আছে। তো এটার জন্য মানে আমরা ফার্স্ট ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে। তারপর এটা মানে তারপর সেকেন্ড আমরা মানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মানে সেকেন্ড অ্যাওয়ার্ড পেয়েছে এশিয়া বুক অফ রেকর্ডস। তো ওইখানেও আমি প্রেজেন্ট ছিলাম, আমার খুবই ভালো লেগেছে থেকে মানে নিজেকে খুব ভালো ফিল হচ্ছিল যে আমি এরকম একটা অনুষ্ঠানে প্রেজেন্ট আছি, আমি এরকম একটা মানে জায়গাতে যুক্ত আছি, নিজেকে খুব মানে গর্বিত মনে হচ্ছিল। তারপর লাস্ট আমরা যে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, এর আগে মানে আর কোনো মেডিকেল কলেজে এরকম হয়নি যে প্রথম বছরে এরকম 21টা স্টেট থেকে মানে স্টুডেন্টরা ভর্তি হয়েছে। তার জন্যই তো আমরা এত বড় অ্যাচিভমেন্ট করতে পারছি না, স্যারের যে ভাবনা চিন্তা, স্যার এত বড় অ্যাচিভমেন্টটা পেয়েছে। আর আজকে তো আমাদের যে মানে 14ই জুন উপলক্ষে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে নতুন দিল্লিতে প্রেস ক্লাবে যে অনুষ্ঠানটা চলছে, পজিটিভ বার্তার মানে যে মানে কি বলবো এবং সম্মাননা দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওইখানে আমাদের এখান থেকে ত্রিপুরা থেকে আমাদের মানে 6 জন মহিলা এন্টারপ্রেনার গিয়েছে, ওইখানে তারা প্রোগ্রাম করছে। তো খুব ভালো লাগছে যে এখান থেকে ত্রিপুরা থেকে মহিলারা ওইখানে গিয়ে মানে তারা নিজেদের মানে বক্তব্য তুলে ধরতে পারছে বা ত্রিপুরার যে মানে বিষয়টা ওরা ওখানে জানাতে পারছে, ওখানের মানুষরা মানে ত্রিপুরা সম্বন্ধে ইন্টারেস্টেড বা ওনারাও পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত হচ্ছে। তো এটা খুবই একটা ভালো দিক, মানে এটাই আর কি। ঠিক, খুব খুব ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে তুলে ধরলেন আপনি এই জিনিসগুলোকে। তো এরপর জানতে চাইবো যে আমাদের স্যার যে ডক্টর মলয় পিট উনি আছেন, ওনার যে বিভিন্ন কর্মকাণ্ডগুলি, সেই কর্মকাণ্ডগুলির মধ্যে পড়ে পজিটিভ বার্তা, মহিলা এন্টারপ্রেনার এবং সিটিএ। তো এই ভাবনাগুলো যে রয়েছে, এই ভাবনাগুলো যদি একটু আমাদেরকে কিছু বলতেন ভাবনাগুলো সম্বন্ধে। পজিটিভ বার্তা তো বললাম, পজিটিভ বার্তা মানে হচ্ছে যে আমরা সমাজে ইতিবাচক দিকগুলো মানে ছড়িয়ে দেব বা স্যারের যে মূল উদ্দেশ্য যে 3 থেকে 13 বছরের বাচ্চাদের পজিটিভ থিংটা তুলে ধরার জন্য, এর জন্য মানে পজিটিভ যে আমাদের যে কেবল নেটওয়ার্ক চ্যানেল আছে, তো সেখানে দেখানো হচ্ছে প্রতিনিয়ত বাচ্চাদেরকে কিভাবে মানে তারা যেন পজিটিভ দিকটাই দেখে, তারা যেন নেগেটিভটা না শিখে। যে আমরা মানে
সব সময় ভাববে যে আমি এটা করব, আমি এটা ভালো করব। পৃথিবীতে যে সব কিছুই খারাপ এরকমটা কিন্তু নয়, ভালো কিছু হচ্ছে। তো ভালোটা যদি ওরা সব সময় দেখে তাহলে ওরা ভালোটাই শিখবে, ভালোটাই জানবে। এটা হচ্ছে স্যারের একটা মানে পজিটিভ বার্তার যে একটা স্যারের যে ভাবনা চিন্তা। আর সিটিএ হচ্ছে মানে কল টু অ্যাকশনের মাধ্যমে আমরা জানতে পারবো যে এটার মধ্যে অনেক কিছু আছে। যেরকম মানে সিটিএর মাধ্যমে কোনো স্টুডেন্ট যদি ভর্তি হতে চায় যে ওরা কি পড়বে, 12 পাস করে মানে ওরা কি লাইন নিয়ে পড়াশোনা করবে বা কোথায় যাবে, কোন কলেজে ভর্তি হবে, সিটিএর মাধ্যমে আমরা সেটা জানতে পারি। বা যারা সিটিএর মাধ্যমে কাজ করছে ওনাদের সঙ্গে যোগাযোগ করে যারা মানে পড়াশোনা করবে তাদেরও হেল্প হচ্ছে, যারা মানে যাদের সোর্সে ওরা পড়াশোনা করবে তারাও কিছুটা বেনিফিট পাচ্ছে। তো এটা একটা দিক। তারপরে আমরা যেরকম ডক্টর দেখানোর বিষয়ে আমরা এখানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজেও দেখাতে পারি, সিটিএর মাধ্যমে ফর্ম ফিল আপ করে দেখাতে পারি। আবার কেউ যদি মনে করে বোলপুর শান্তিনিকেতনে দেখাবে, ওইখানে গিয়েও সিটিএর মাধ্যমে মানে যোগাযোগ করে কোন ডাক্তারবাবু দেখাবে বা কবে থাকবে, কোথায় গিয়ে মানে কীভাবে কখন গেলে পাওয়া যাবে। তো ওইটার মাধ্যমে সিটিএর মাধ্যমে আমরা এটা মানে জানতে পারবো, করতে পারবো। ঠিক, ধন্যবাদ ম্যাডাম। সত্যি খুব সুন্দর করে বললেন আমাদের এই সিটিএ বা পজিটিভ বার্তা বা মহিলা এন্টারপ্রেনার সম্বন্ধে। তো এই যে মহিলা এন্টারপ্রেনাররা যদি কীভাবে তারা ব্যবসাটা তারা শুরু করছে আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে, যদি একটু বলতেন আমাদেরকে। এখন তো মূলত আমরা ব্যবসা করছি ত্রিপুরা নলেজ সিটির আন্ডারে। স্যারের আরেকটা ভাবনা চিন্তা যে ত্রিপুরা নলেজ সিটি এটা সম্পূর্ণটাই পরিচালিত হবে মহিলাদের দ্বারা। মানে স্যারের ভাবনা চিন্তা এটা মহিলাদের জন্য মানে করা হচ্ছে ভবিষ্যতে। মানে স্যারের যে ভাবনা চিন্তা 2027 সালের মধ্যে ত্রিপুরা নলেজ সিটি কমপ্লিট হবে। তো ওইখানে স্যারের ভাবনা চিন্তা যে ওইখানে সব মহিলারাই কাজ করবে, মহিলারাই সব কিছু করবে। তো তার জন্য মহিলাদেরকে মানে এখন থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হচ্ছে কীভাবে তারা ব্যবসাটা করবে বা কী কাজ করলে তারা মানে ভালোভাবে আরও ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে বা নিজের পরিবারের কাজটা করে নিজের পরিবারের পাশে থাকতে পারবে। তো এরকম আর কি, যে আমরা এখন মূলত মানে অনলাইনের মাধ্যমে বিজনেসটা করছি, অনলাইনের মাধ্যমেই সব কিছু করছি। যখন ফিজিক্যালি মানে যখন ত্রিপুরা নলেজ সিটিটা তৈরি হবে তখন আমরা মানে ফিজিক্যালি ব্যবসাটা করব বা দোকান এরকম একটা কিছু হবে আর কি, এরকম কিছু একটা করব। তো অনলাইনের মাধ্যমে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়? অনলাইনের মাধ্যমে আমাদের প্রতিদিন সন্ধ্যা 7টায় মানে আমাদের অনলাইন গুগল মিট হয়। ওইখানে যারা মহিলা এন্টারপ্রেনাররা আছে সবাই যুক্ত থাকে। ওইখানে স্যার ম্যাডাম থাকে, ওনারা মানে বিশেষ করে শামীমা ম্যাডাম থাকে। উনি মানে খুব ভালো করে আমাদেরকে বুঝিয়ে দেন যে কিভাবে কি করতে হবে বা কিভাবে অনলাইন। তো সব মহিলারা ভালো মোবাইল চালাতে জানে না, তো ওরা মানে কিভাবে মোবাইলটা চালাবে বা অনলাইনে কিভাবে ব্যবসাটা করবে। হ্যাঁ, অনলাইনে পেজ খুলতে হয় কিভাবে। মূলত এখন আমাদের কাজ হচ্ছে মানে পেজের মাধ্যমে আমরা ব্যবসাটা চালাচ্ছি। তো আমরা ফেসবুক পেজ, আমার পেজের নাম পুষ্পা ফ্লাওয়ার শপ। তো ওইখানে আমরা প্রত্যেক দিন পোস্ট করি বা পোস্ট করি মানে ওই সম্বন্ধে ওই রিলেটেড আমরা পোস্ট করি বা উপরে ক্যাপশন লেখা থাকে যে আপনাদের যদি কিছু প্রয়োজন হয় বা এখানে যোগাযোগ করতে পারেন বা অর্ডার করতে পারেন। এরকমভাবে আমরা এখন মানে ব্যবসাটা চালাচ্ছি, অনলাইন ব্যবসাটা করছি আর কি। বাহ, খুব সুন্দর। আপনি কি মনে করেন যে আজকের দিনে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন? হ্যাঁ, এটা তো অবশ্যই। এটা তো মানে সবারই প্রত্যেকেই মানে নিজের পায়ে দাঁড়ানো উচিত। মানে নিজের পায়ে দাঁড়ানো বলতে নিজে যে মানে কিছু করবে, মহিলা হয়েছে দেখে কি মানে নিজের কোনো ইচ্ছা নেই, নিজের কোনো চাহিদা নেই এরকমটা কিন্তু নয়। হ্যাঁ, ঠিক আছে, বাবা সবসময় বিয়ের আগে মেয়েদেরকে সব কিছু বাবা দেয়, বাবা ঠিক আছে, তারপর বিয়ের পরে স্বামীর কাছে চাইতে হয়। কিন্তু তারপরেও নিজেদের যে একটা কিছু করার ইচ্ছে বা যে অনেকে করতে চায়, করার যে সুযোগটা পায় না। কিন্তু এখন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে স্যার ডক্টর মলয়পি স্যার সেই সুযোগটা করে দিয়েছে আমাদেরকে। তো ওইখানে অনেক মহিলারা যারা কিছু ভাবেনি কোনো দিন যে কিছু করবে, তো তারাও করছে। তো এই আর কি। তো যারা মহিলারা অনেকে অনেক কিছু জানে, হাতের কাজ, রান্না বলুন, অনেকের দক্ষতা থাকে, কিন্তু সেই দক্ষতা নিয়ে অনেকে বাড়িতে বসে আছে, তারা যদি কিছু করতে চায় তাদের জন্য আপনি কি বলবেন?
ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ত্রিপুরা নলেজ সিটির আন্ডারে যে ওমেন এন্টারপ্রেনার যে কাজটা চলছে, ওইখানে অনেকে আমরাও যারা কাজ করছি অন্যদেরকে যুক্ত করাচ্ছি, বা এরকম যারা জানে যুক্ত হচ্ছে নিজে থেকে এসে। তো এই আর কি, এইভাবে মনে করেন একজন থেকে আরেকজন জানতে পারছে, আসছে, যুক্ত হচ্ছে। তো এইভাবে নিজেদের মানে আরও ভবিষ্যতে উন্নত করবে বা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। সবাই চায় যে আমি কিছু একটা করব, নিজে ইনকাম করব। ঠিক, এটাতে আলাদাই একটা মানে নিজের একটা উৎসাহ থাকে যে আমি হ্যাঁ ইনকাম করব, আমি কিছুটা হলেও মানে নিজে ইনকাম করতে পেরেছি। ঠিক, এটা একটা শান্তির জায়গা যে না হ্যাঁ। আমি কিছু একটা করতে পেরেছি। প্রত্যেক মহিলারই একটা স্বপ্ন থাকে, হ্যাঁ। ইচ্ছা থাকে যে আমি সবাই তো আর ভালো করে পড়াশোনা ভালো, করতে ঠিক। পারে না, বা সবার ফ্যামিলি সেরকম থাকে না যে হ্যাঁ ফ্যামিলি থেকে সাপোর্টও পায় না। তো তার জন্য আর কি তখন সে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারা হ্যাঁ। সামনে এগিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এবং তার জন্য আছে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল মেডিকেল কলেজ। কলেজ। সেখানে ফর্ম ফিল আপ করুন মহিলা এন্টারপ্রেনারে, এবং সেখান থেকে আপনি অনলাইন অফলাইন দুটোভাবেই আপনি সেখান থেকে প্রশিক্ষণ নিতে পারবেন, কিভাবে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আপনি আপনার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এরপরে জানতে চাইবো যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে মহিলারা যায়, মহিলা উদ্যোক্তা হিসাবে তো যায়, ঠিক আছে, তারপর ওখানে প্রশিক্ষণ যেগুলো দেওয়া হয় সেগুলো কিভাবে এবং কি প্রশিক্ষণ দেওয়া হয়? সেখানে যারা মহিলা এন্টারপ্রেনার হিসেবে কাজ করছে ওনাদেরকে তো অনলাইন মানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গুগল মিটের মাধ্যমে। এছাড়াও ওইখানে ফ্রি অফ কস্টে কম্পিউটার ক্লাস করানো হচ্ছে, মেটাভার্স করানো হচ্ছে। তো ওইখানে প্রত্যেক সপ্তাহে একদিন বুধবার ক্লাসটা করানো হয়। তো এখানে আমাদের লিটন স্যার আছে, উনি খুব ভালো করে কম্পিউটার এবং মেটাভার্স ক্লাসটা করান, বুঝান। তো এখানে টাইপিংও শেখানো হয়, মানে কম্পিউটারে সব কিছু শেখানো হয়। তো ওইখানে অনেক স্টুডেন্টরা যায়, মানে অনেকে গিয়ে শিখে বা এখান থেকেই যে এখান থেকেই ভবিষ্যতে মানে কলেজে কিছু একটা করার সুযোগ পাবে তারা, এরকম মানে আশা করছে। বা যদি ওই রকমভাবে শিখতে পারে বা কাজ করতে পারে তখন তারা ওইখানে কিছু একটা কাজ করতে পারে বা কাজের সুযোগ পাবে। ঠিক, অনেকেই টার্গেট নিয়ে যায় যে না আমি ওখানে শিখে ওখানেই কাজ করব। কেউ বা নিজের লক্ষ্য যেটা সেই লক্ষ্য নিয়ে নিজের পায়ে এগিয়ে যায়, সেই লক্ষ্যটাকে নিয়ে অনলাইন অফলাইন যে ট্রেনিংয়ের মাধ্যমে তারা শিখে নিয়ে তারপরে তাদের নিজের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এরপরে এই যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে 5ই জুন উপলক্ষে যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে, সেই কর্মকাণ্ডটা সম্বন্ধে একটু আমাদেরকে বলুন। স্যারের একটা নতুন ভাবনা চিন্তা এখন যেটা চলছে, 5ই জুন আমাদের যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে বৃক্ষরোপণের যে মানে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। 5ই জুন তো সব জায়গাতেই মানে বৃক্ষরোপণ করা হয়। তো স্যারের ভাবনা চিন্তা আগামী 1 বছরের মধ্যে আমাদের মানে পুরা মানে স্যারের ভাবনা চিন্তা যে 1 বছরের মধ্যে 1 কোটি গাছ লাগানো, এবং শুধু গাছ লাগানো না, সেটাকে কিভাবে যত্ন করে মানে বড় করতে হবে সেটাও দেখতে হবে, শুধু লাগালেই হবে না। তো এই আর কি, যে আমরা কিভাবে গাছটাকে লাগাবো। তারপর এখন যে মানে ওইখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমরা গ্রুপ ওয়াইজ বা সিঙ্গেল আমরা অনেক স্কুলে গিয়ে বা ইয়েতে আমরা মানে চারা নিয়ে যাব। হ্যাঁ, আমরা চারা দেব বা গাছ লাগিয়ে দিয়ে আসব। যে শুধু লাগিয়ে দিয়ে আসবো না, ওনাদেরকে বলে আসবো যে কিভাবে গাছটাকে যত্ন করবে বা জল দিয়ে সেটাকে বড় করবে। কারণ এখন মানে পলিউশনটা এতই বেড়ে গেছে যে অক্সিজেনের মানে অভাব হচ্ছে। তো ভবিষ্যতে সেটা যেন পূরণ করা যায়, সেই জন্য স্যারের এই একটা উদ্যোগ, এই আর কি। তো 1 বছরে 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা আমাদের স্যার নিয়েছেন, এবং সেটা আমরা পালন করব। এবং আমাদের বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, এবং বলবো আপনাদেরকেও আপনারাও সেইভাবে নিজেদের বাড়ির মধ্যে হোক বা নিজেদের যে জায়গাটুকু আছে সেই জায়গাটার মধ্যে গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে একটা সবুজ পরিবেশ পৃথিবী গড়ে তুলুন, যাতে আমাদের আগামী প্রজন্মকে আমরা একটা সবুজ পৃথিবী উপহার দিতে পারি। সত্যি খুব সুন্দর একটা ভাবনা। তো ধন্যবাদ। তো আমাদের প্রিয়াঙ্কা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের পজিটিভ বার্তায় আসার জন্য এবং ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজ এই পর্যন্তই। নমস্কার।